আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। প্রতিবারের মতো আবার এনেছি নতুন একটি কাহিনী, যা আপনার মন ছুঁয়ে যাবে। চলুন তা শুরু করা যাক। অনেক বছর আগে ইরাকের বসরা শহরে জন্ম নিয়েছিলেন এক মহান নারী, রাবেয়া আল বসরি। তার জীবন ছিল দুঃখ, কষ্ট, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি সীমাহীন ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। আজও পৃথিবীর অসংখ্য মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। রাবেয়া জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র এক পরিবারে। তার বাবা ছিলেন আল্লাহভীরু এবং সৎ মানুষ। সংসারে এত অভাব ছিল যে অনেক দিন ঠিকমতো খাবারও জুটত না। তবুও তারা কখনো মানুষের কাছে হাত পাততেন না। তারা বিশ্বাস করতেন আল্লাহই সবকিছুর মালিক এবং তিনি উত্তম সাহায্যকারী। রাবেয়ার জন্মের রাতেও ঘরে ছিল চরম অভাব। বলা হয় একটি প্রদীপ জ্বালানোর মতো তেলও তখন তাদের ঘরে ছিল না। নবজাতকের জন্য ভালো কাপড়ও ছিল না। কিন্তু তার বাবা মা ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন। ছোটবেলা থেকেই রাবেয়া ছিলেন অন্যরকম স্বভাবে। তিনি খুব শান্ত ছিলেন, কম কথা বলতেন এবং সবসময় আল্লাহর স্মরণে থাকতেন। অন্য শিশুরা যখন খেলাধুলা করত, তখন রাবেয়া অনেক সময় একা বসে চিন্তা করতেন এবং আল্লাহর কথা স্মরণ করতেন। কিন্তু খুব অল্প বয়সেই তার জীবনে নেমে আসে ভয়াবহ দুঃখ। একসময় তার বাবা মা মারা যান। তখন দেশে দুর্ভিক্ষ চলছিল। চারদিকে মানুষ ক্ষুধা ও কষ্টে দিন কাটাচ্ছিল। সেই কঠিন সময়ে রাবেয়া তার বোনদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যান। একদিন এক নিষ্ঠুর লোক তাকে ধরে নিয়ে গিয়ে দাসী হিসেবে বিক্রি করে দেয়। শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন সময়। যে বাড়িতে তাকে রাখা হয়েছিল, সেখানে তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো। ভোর থেকে রাত পর্যন্ত কাজের শেষ ছিল না। সামান্য ভুল হলেই গালমন্দ ও শাস্তি পেতে হতো। কিন্তু এত কষ্টের মধ্যেও রাবেয়া কখনো অভিযোগ করতেন না। তিনি মনে করতেন আল্লাহ যা করেন নিশ্চয়ই তার মধ্যে কল্যাণ আছে। দিনের সব কাজ শেষ হওয়ার পর গভীর রাতে তিনি নামাজে দাঁড়াতেন। সবাই ঘুমিয়ে গেলে তিনি নির্জনে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন। তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। তিনি বলতেন, হে আমার প্রতিপালক, তুমি জানো আমার হৃদয় শুধু তোমাকেই চায়। যদি আমি স্বাধীন হতাম, তাহলে সারা রাত শুধু তোমার ইবাদতেই কাটিয়ে দিতাম। এক রাতে তার মালিক ঘুম থেকে উঠে এক আশ্চর্য দৃশ্য দেখলেন। রাবেয়া সিজদায় কাঁদছেন আর তার চারপাশে যেন উজ্জ্বল আলো ছড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে মালিক ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন এই নারী সাধারণ কেউ নন। পরদিন তিনি রাবেয়ার কাছে ক্ষমা চান এবং তাকে মুক্ত করে দেন। মুক্ত হওয়ার পর রাবেয়া দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে আর ফিরে তাকান না। তিনি খুব সাধারণ জীবন বেছে নেন। অল্প খাবার খেতেন, সাধারণ কাপড় পরতেন এবং বেশিরভাগ সময় কাটাতেন নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত ও আল্লাহর স্মরণে। ধীরে ধীরে তার জ্ঞান, ইবাদত এবং আল্লাহর প্রতি ভালোবাসার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে উপদেশ নিতে আসত। অনেক আলেম ও জ্ঞানী মানুষও তাকে সম্মান করতেন। রাবেয়া বসরি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসার জন্য। তিনি মানুষকে শেখাতেন আল্লাহর ইবাদত শুধু জান্নাতের আশায় বা জাহান্নামের ভয় করা উচিত নয়, বরং আল্লাহকে ভালোবেসেই তার ইবাদত করা উচিত। তিনি বলতেন, আমি যদি জান্নাতের লোভে ইবাদত করি, তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো। আর যদি জাহান্নামের ভয়ে ইবাদত করি, তবে আমাকে শাস্তি দাও। কিন্তু যদি শুধু তোমার ভালোবাসার জন্য ইবাদত করি, তবে তোমার রহমত থেকে আমাকে দূরে রেখো না কি? এই কথাগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছিল। কারণ তার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। একদিন কিছু মানুষ তাকে দেখল, তার এক হাতে আগুন এবং অন্য হাতে পানি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কেন? রাবেয়া উত্তর দিলেন, আমি আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিতে চাই আর পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ শুধু আল্লাহর ভালোবাসা থেকেই তার ইবাদত করে। কি এই ঘটনার মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন, সত্যিকারের ইবাদত হলো এমন ইবাদত যেখানে শুধু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়। রাবেয়া বসরি খুব বিনয়ী ছিলেন। তিনি কখনো ধনসম্পদ বা সম্মানের পেছনে ছুটেননি। মানুষের কষ্ট দেখলে সাহায্য করতেন এবং সবাইকে ধৈর্য ধরতে বলতেন। তার জীবন ছিল সরল, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় ভরা। অনেকেই তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কারণ তার জ্ঞান, চরিত্র ও ইবাদতের কথা সবাই জানত। কিন্তু তিনি দুনিয়ার সম্পর্কের চেয়ে আল্লাহর ইবাদতকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি নিজের পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে যায়,
কিন্তু ইবাদতের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। শেষ বয়সেও তিনি রাত জেগে নামাজ পড়তেন এবং আল্লাহর স্মরণ করতেন। একসময় এই মহান নারী পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার শিক্ষা আজও বেঁচে আছে। শত শত বছর পেরিয়ে গেলেও মানুষ আজও তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। রাবেয়া বসরীর জীবন আমাদের শেখায়, দারিদ্র্য মানুষকে ছোট করে না, কষ্ট মানুষকে হারিয়ে দেয় না, যদি তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে। সত্যিকারের শান্তি ধনসম্পদে নয়, সত্যিকারের শান্তি আল্লাহর ভালোবাসায়। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের ধৈর্য, ত্যাগ, বিনয় এবং আন্তরিক ইবাদতের শিক্ষা দেয়। তাই যুগের পর যুগ ধরে রাবেয়া বসরী মুসলিম বিশ্বের মানুষের হৃদয়ে এক উজ্জ্বল নাম হয়ে আছেন।